সমস্ত বাঙালির ভীষণ পছন্দের একটা ডিশ পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কীভাবে ঘরে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা বাঙালিরা বাইরে থাকি তারা ভীষণভাবে অনুষ্ঠান বাড়ির মতো সমস্ত খাবারই ভীষণভাবে মিস করি। তাই এইভাবে দুর্দান্ত স্বাদ আর সুগন্ধে ভরা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনি এইভাবে বানিয়ে খেতে পারেন। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। একদম সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদ আর সুগন্ধেই তৈরি হবে এটা। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমার প্রয়োজন মতো নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো ছোটো বড়ো নিয়ে নেবেন। আমি এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এখানে আমি অল্প সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে পটলগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। পটলগুলো লো ফ্লেমেতে একটু ভেজে নেব, একটু লাল লাল হলেই উঠিয়ে নেব। ভীষণই সুন্দর লাগে খেতে। সমস্ত বাঙালিরই খুবই পছন্দের পটল চিংড়ি। আমি সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করলাম, আপনি চাইলে রিফাইন অয়েল বা সাদা তেল যেটা সেটাতেও করতে পারেন। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। পটল ভাজার সময় কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম, তেলটা গরম হলে আলু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। আলুটা দিয়েও লো ফ্লেমে একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। আলুগুলো ভেজে তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, অল্প অল্প করে তেল দিয়েছি আমি, আপনি চাইলে একবারে অনেক বেশি তেল দিয়েও করতে পারেন। অল্প একটু তেল দিয়েছিলাম, দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে খুব বেশি ভাজার দরকার পড়ে না, চিংড়ি মাছ বেশি ভাজলে আমরা জানি একটু শক্ত হয়ে যায়, রাবড়ি টাইপের হয়ে যায়। লো ফ্লেমে 20 থেকে 25 সেকেন্ডের মতনই চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে চিংড়ি মাছটা তুলে নেব। আপনারা চাইলে এর থেকে বড় চিংড়িও নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো আর আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি বানিয়েছি। চিংড়ি মাছগুলো তুলে নিলাম, তার মধ্যে আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ফোড়ন দেব। তেলটা গরম হবে, সর্ষের তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দেবো। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, আপনার যেমন পছন্দ আপনি সেই হিসাবে করতে পারেন। এর মধ্যে আমি একটু অল্প চিনি দিয়েছি, এই চিনিটা কিন্তু স্বাদ মিষ্টি হবে না, এটা তেলটাকে একটু ক্যারামেলাইজ করবে, তরকারি কালারটা সুন্দর আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। আর বড় একটা পেঁয়াজকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে 1 চামচ, এটা দিয়ে দিলাম। আমি এখানে রসুন দিইনি, আপনারা চাইলে রসুন দিতে পারেন, কিন্তু আমি রসুন দিইনি। লো ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, টমেটো একটা পিউরি বানিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু দিয়ে খুব ভালো করে কষাতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারির স্বাদটা পুরো খারাপ হয়ে যাবে। টমেটোটা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এরকম ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। এখানে আমি টক দই নিয়েছি, টক দইয়ের পরিবর্তে আপনি ঘরের যে মালাই থাকে দুধে সেটাও নিতে পারেন, বা আমুলের ফ্রেশ ক্রিম যদি থাকে সেটাও নিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন। এটা মালাই বা টক দইটা দিলে না তরকারিটা একটু ক্রিমি টাইপের হবে, টেক্সচারটাও খুব সুন্দর হবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব।
এরপরে যে আলু আর পটল যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে মশলার সঙ্গে আলু পটল মেশাবার পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে। একটু গরম জল, ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা আলুটা হিসাবে দেবেন। এই আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে এমন, তাই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো নুন দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আপনার আলু যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে জলটা একটু কম দেবেন। আর তরকারিটা কীরকম গ্রেভি রাখতে চাইছেন, ঝোল ঝোল রাখতে চাইছেন, সেই হিসাবেও জলটা দেবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো এটা ফুটতে দিয়েছিলাম। ঢাকা খুলে নিলাম। আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে গরম মশলা আমি ঘরেতে গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনি চাইলে কেনা গরম মশলাও দিতে পারেন বা সঙ্গে সঙ্গে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। এক চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, কারণ টমেটো দিয়েছি আর টক দই দিয়েছি, সেই জন্য চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে একটু দিলে ভালো লাগবে। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই গ্রেভিটা এখন যেটা আছে সেটা একটু ঠান্ডা হলে আর একটু কমে যাবে, তবে আপনি আপনার ইচ্ছা মতো ঝোল ঝোল, মাখা মাখা, শুকনো শুকনো আপনার যেটা ভালো লাগে আপনি সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। গ্রেভিটাও সেই হিসাবে রাখবেন। ভালো করে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভীষণ সুন্দর একদম ঘরেতেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তৈরি হয়ে যাবে। আমরা যারা বাঙালিরা বাংলার বাইরে থাকি, ভীষণভাবে বাঙালি খাবার, বাঙালি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাবার যে মজা, সেগুলো ভীষণভাবে মিস করি। এভাবে কিন্তু বানিয়ে আপনিও ঘরেতে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির মজা নিতে পারেন। দেখুন এরকম হয়েছে। আর ঢাকাটা খুলতে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, আপনার খিদে পেয়ে যাবে গন্ধতে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। যারা নিউ বিগিনার, যারা নতুন নতুন বিয়ে হয়েছে বা বিয়ের পরে চাকরি সূত্রে বাইরে থাকতে হয় কিন্তু বাঙালি খাবার খেতে মন হয়, কিন্তু এভাবে ঘরেতেই পটল চিংড়ি বানিয়ে নিতে পারেন নিজের ভালোবাসার মানুষটির জন্য বা পরিবারের সকলের জন্য। এইভাবে পটল চিংড়ি বানিয়ে সবাইকে দিলে সবাই কিন্তু ভীষণ খুশি হবে। নতুন বৌমা ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর নরম নরম হাতেতে এরকম পটল চিংড়ি বানিয়ে সবাইকে খাওয়াবে। খুব ভালো, সবাই খুব খুশি হবে। ভীষণ সুন্দর, সমস্ত বাঙালিরই খুবই পছন্দের একটা ডিশ পটল চিংড়ি। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভীষণ গরম পড়েছে, সবাই নিজে এবং নিজের পরিবারের লোককে একটু হাইড্রেট রাখা, একটু লিকুইড খাওয়ার চেষ্টা করবেন।